আমার এই জন্য যারা মূর্তি পূজা করে তারা মূর্তির কাছে যায়, যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায় এইগুলো শিরিক। যেরকম মাজারে গিয়ে সিজদা করা, কোনো কিছু মাজারওয়ানের কাছে চাওয়া, এইগুলো শিরিক। সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার সাথে শরীক করবে, আমি সৃষ্টি করেছি আমার সাথে যারা শরীক করবে তাদের জন্য আমি জান্নাত তাদের জন্য হারাম করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, সব ধরনের শিরিক, ছোট শিরিক, বড় শিরিক, সব ধরনের শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহ বরদাস্ত করেন না আল্লাহ তাআলা। বন্ধুরা আমার, কোন সন্তান, আপনার সন্তান যদি বলে, কারো সন্তান যদি বলে যে আপনি আমার বাবা, তবে আপনি একাই আমার বাবা নয়, আমার আরো বাবা আছে, আমার আরো বাবা আছে, এরকম যদি বলে, তাহলে বাবা কিরকম অসন্তুষ্ট হবে, যার পর নাই অসন্তুষ্ট হবে। এবং এই সন্তানের মতো কুসন্তান আর কেউ নাই। কি বলেন, আছে? স্ত্রী যদি বলে, কোন তার স্বামীকে যদি কোনো মহিলা বলে যে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, তবে আমি অন্য পুরুষদের সাথেও আমি রাত্রি যাপন করব, এইটা কখনো এরকম, যেরকম অসতী নারী, সে নিকৃষ্ট অসতী নারী, এরকম কোন সন্তান যদি বলে যে এরকম তুমি আমার বাবা, আমার আরো বাবা, অনেক আরো বাবা আছে, এরকম যেরকম নিকৃষ্ট সন্তান, কুসন্তান, এরকম আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সেই মানুষ যদি আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আপনার গোলামিও করব, শয়তানের গোলামিও করব, শয়তানের কথা মতো চলব, তাহলে আপনার আল্লাহ তাআলাকে বলে আল্লাহ আপনার গোলামিও করব, নফসের গোলামিও করব, তাহলে এই বান্দাও এরকম ভাবে নিকৃষ্ট বান্দা। আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত নেই, এই সাক্ষ্য দিতেছি। আবার যদি শয়তানের কথা মতো চলি, নফসের কথা মতো চলি, আল্লাহ তাআলা বললেন চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখো, শয়তান বলে ওই পরনারীর দিকে তাকাও, তাহলে আমি আল্লাহ তাআলার কথা অমান্য করে শয়তানের কথা রক্ষা করে পরনারীর দিকে তাকালাম, তাহলে আমি শয়তানের গোলাম হয়ে গেলাম, আল্লাহর গোলাম থাকতে পারলাম না। এই জন্য মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আল্লাহর গোলাম আমাদেরকে হতে হবে, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী চলতে হবে, নফস শয়তানের কথা মতো চলা যাবে না। নফস শয়তানের প্ররোচনা দেয় মাজারে যাইতে, নফস শয়তানে বিভ্রান্ত করে মানুষকে মূর্তি পূজারী বানিয়েছে।
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, আদেশদাতা নাই। আদেশদাতা একমাত্র আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। নামাজের মধ্যে ঘোষণা দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে আমরা বলি ইয়্যাকা না'বুদু, আয়াতে কারিমা সূরা ফাতিহার অর্থ হলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ তাআলা আমরা আপনার এই গোলামি করব, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার কাছেই সাহায্য চাইব। এই রাকাত নামাজে দিতেছি। এখন যদি আমরা আল্লাহ তাআলার গোলামি করি, করতে হবে, আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হিসাবে আল্লাহ তাআলা ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত দান করবে।